নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বেআইনিভাবে ৯.৫ কোটি টাকা তার পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ দিয়ে সুদ মওকুফ করেছেন মর্মে যে অভিযোগ দুদকে দেয়া হয়েছে তা ভিত্তিহীন বলে দাবি করেছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এর মাধ্যমে ডক্টর ইউনূসকে হেয় করা হয়েছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন তিনি। সকালে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি আরও জানান, প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে বিদেশি একটি সংস্থা ঋণ দিয়েছে, যার ব্যবস্থা করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড গ্রামীণ ব্যাংক দ্বারাই পরিচালিত হয়ে আসছিল। গত রোববার নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বেআইনিভাবে ৯.৫ কোটি টাকা ঋণ দিয়েছেন বলে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ করেছে গ্রামীণ ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ। খরচ হয়ে যায়, পরে দিতে পারে না, এইটা ছিল তার দায়িত্ব। 76 ইন ভিলেজ গ্রামীণ ব্যাংক ঋণ দিতে পারে না শুধুমাত্র দরিদ্রদের, আর এটা রিকভারি হয় সপ্তাহে। তো সপ্তাহে রিকভারি হলে তাকে কিভাবে লোন দেয়? এইটা দিয়েছে আপনার, সেটা হচ্ছে সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। না না, গ্রামীণ ব্যাংক দাতা সংস্থাদের মাধ্যমে এই ব্যবস্থাটা করে দিয়েছে ডক্টর ইউনূস। তার সারা বিশ্বে তার যে পরিচিতি, এই কারণে